চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে পথে নামল তৃণমূল। বহরমপুর শহর জুড়ে বিক্ষোভ প্রতিবাদ করা হলো তৃণমূলের পক্ষ থেকে। ভোটের মুখে তৃণমূল কংগ্রেসকে হ্যাম্পার করার চেষ্টা করছে বিজেপি, এমনই গুরুতর অভিযোগ তুললেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি। তার দাবি, পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই আইপ্যাকের সঙ্গে যুক্ত প্রতীক জৈনের অফিসে ইডি এই অভিযান চালায়। ইডি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা, এজেন্সি, সিবিআই, ইডি, এগুলো মানে প্রভূতভাবে ইলেকশনের আগে একটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে বারবার হ্যাম্পার করে চলেছে। ঠিক যখন ভোট হয় তখন একটা করে ওদের ন্যারেটিভ তৈরি করে এবং সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিত একটা কোর্স অফ অ্যাকশন ওরা চালু করে। ঠিক আজকে যেখানে তৃণমূল কংগ্রেসের ডেটা ব্যাংক যেখানে রয়েছে, অর্থাৎ যে কোনো পলিটিক্যাল পার্টি আপনার বিভিন্ন এজেন্সি, মিডিয়া হোক বা আলাদা কোনো সোশ্যাল মিডিয়া হোক বা তার কোনো যে ডকুমেন্টারি ফাইল আছে, সবাই একটা এজেন্সিকে দিয়ে মেনটেন করে। আজকে আমাদের পলিটিক্যাল পার্টি অর্থাৎ তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সংস্থা আইপ্যাক এখানে কাজ করছে as per contract between IPAC and Trinamool Congress, and হচ্ছে IPAC is going on since 5 years ago in West Bengal. সেখানে কাজ করছে। গতবার আইপ্যাকের যে স্ট্র্যাটেজি আছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা করে যে স্ট্র্যাটেজি তৈরি করছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সবটা বিস্তারিত বলছি না, বিভিন্ন স্ট্র্যাটেজি, পলিটিক্যাল প্রোগ্রাম, পলিটিক্যাল ডকুমেন্টারি এখন তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না। এখন তৃণমূলের যে স্ট্র্যাটেজিগুলোকে সেগুলোকে ইডিকে ব্যবহার করে একটা পুরোপুরি এর সঙ্গে কোনো লিঙ্কই নেই, যেখানে ইডির আপনার অ্যাকশন থাকে মূলত মানি লন্ডারির ওপর, অর্থাৎ মানি লন্ডারির ওপর, যেখানে ইডি অ্যাকশন থাকে যদি কাউরির মানে আয়ের অসঙ্গতি কোনো সম্পত্তি থাকে, যেখানে ডকুমেন্টারি চুরি করার জন্য এই যে বিজেপির ইনস্ট্রাকশনে যেভাবে প্রতীক জৈনের বাড়িতে হামলা করেছে, প্রতিদিন অফিসে, প্রাইভেট অফিসের যে হামলা করেছে, একটা তৃণমূল পার্টিকে মানে সরাতে গিয়ে আর কত নিচে নামবে বিজেপি, এটা তার একটা উল্লেখযোগ্য প্রমাণ। মানুষের ব্রেন তো নিতে পারবে না। আমি বলি, রাজনৈতিক পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে এই 5 বছরের যে কর্মফল, লাস্ট আমি গভর্নমেন্টটাকে বেস করছি, এই কর্মফল তো উড়ে যাবে না। আপনি তো ব্রেন তো নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সে আইপ্যাক থাক আর না থাক, ধরুন আপনারা আজকে একটা এখানে যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন তারা মুর্শিদাবাদের ভালো মন্দ খবর করেন, সঙ্গে বহরমপুরেরও গণমাধ্যম মানুষের কথাগুলোকে তুলে ধরা, কিন্তু তাই বলে এটা নয় যে বহরমপুরের একটা ট্র্যাডিশনাল মানুষের যে প্রত্যেক দিনের যে কনজিউমার লাইফ সেটাকে ব্রেক করে যায় না। তো একটা মিডিয়ার মাধ্যম দিয়ে একদিনের একটা ঘটনাকে আপনার হাইপ দেওয়া যায়, একদিনের একটা ঘটনাকে আপনার মেরিটলেস করা যায়, কিন্তু তার সঙ্গে 365 দিনের কর্মযোগকে, সেই কর্মযোগের মধ্যে দিয়ে সুফল দুটোই হতে পারে, সেটাকে তো কেড়ে নিতে পারে, সেটা মানুষ উত্তর দেবে। তো সেই জন্য এগুলো করে তো লাভ নেই, এটাকে ছেলে খেলা হচ্ছে না। আপনি আমার যে একটা পলিসি স্ট্র্যাটেজি যেটা, সেটাকে আপনি একটা অনৈতিকভাবে আপনি কেড়ে নিচ্ছেন। আপনি আমার ব্রেনটাকে তো কাটতে পারবেন না, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্ভিসগুলো তো কাটতে পারবেন না। এত বেনিফিশিয়ারি আছে, 2,12,00,000 বেনিফিশিয়ারি আছে লক্ষ্মীর ভাণ্ডারের, স্বাস্থ্যসাথী তো মোর দ্যান 3 কোটি। এই বেনিফিশিয়ারিগুলোকে আপনি আনঅ্যাকাউন্টেড কীভাবে করবেন? তাহলে এই যে কাজের কি কোনো দাম নেই? এত রাস্তাঘাট ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, দাম নেই? আর পলিটিক্যাল স্ট্র্যাটেজি, একটা ছাত্র যখন পাস করবে না ফেল করবে, আমরা যখন পড়াশোনা করতাম সারা বছর পড়াশোনা করে তারপর পরীক্ষা হলে বসতে হতো, তার মধ্যে কিছু কিছু হচ্ছে কে কার বলবেন তো 10%, 15%, কিছু আমরা বাথরুমে গিয়ে, কিছু হচ্ছে আপনার
অ্যান্সার নিতাম কিছু একটা, সেটা সুযোগ পেলে পরে সেই পরীক্ষা দিই, খুব কমন সেন্স, আমরা যারা সাধারণ ছাত্র ছিলাম। কিন্তু কখনোই আমরা একটা বেস, আমাদের যে একাডেমিক কোর্স অর্থাৎ রেগুলার যে 365 একাডেমিক কোর্স, হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়ালি পরীক্ষা, এখন তো ইউনিট টেস্ট আছে, তাহলে পড়াশোনার মধ্যে থাকতে থাকতে একটা একাডেমিক পড়ে থাকতে থাকতে আমরা পাস করেছি বা ফেল করেছি। ঠিক সেরকমভাবে তৃণমূল সরকার ধারাবাহিকভাবে যে কাজটা করে চলেছে 15 বছর ধরে গভর্নমেন্টে থাকাকালীন অবস্থায়, সেই বেনিফিশিয়ারি বেনিফিট এবং সেই কাজটা সবসময় হচ্ছে প্রচারের সঙ্গে সঙ্গে তার গ্রাউন্ড রিয়ালিটি আছে, অর্থাৎ মানুষের সার্ভিসটা কিন্তু কমপ্লাই করছে, আপনার মানে সিঙ্ক্রোনাইজ করছে, ম্যাচ করছে মমতা ব্যানার্জির কথা এবং কাজের সঙ্গে। কিভাবে নিচ্ছেন এটাকে আপনারা? এটাকে কি বলবো, ধরুন হচ্ছে ওই যে বিজেপি টুকলিবাজ, সারা বছর পড়াশোনা করে যায়নি। দেখবেন খেকুলে আগে পড়াশোনা হতো মুর্শিদাবাদের স্কুলে, তো খেকুলে সাধারণভাবে যারা খারাপ ছাত্র তারা ওখানে ভর্তি হতো, এবং সেখানে ভর্তি হতে একটা কারণে পাস করে যাবে মাধ্যমিকটা, কিভাবে টুকে পাস করবে, ওখানে টুকলিটা অ্যাভেলেবেল হয়। তো টুকে কেউ কোনোদিন পাস করতে পারে, টুকে কেউ কোনোদিন ফার্স্ট ডিভিশন বা ভালো রেজাল্ট করতে পারে না, এবং একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে পারে না। সেই রকম যে বিজেপির অবস্থা, এরকম পশ্চিমবঙ্গে তাদের লাস্টে দরকার পড়লো, এত দেউলিয়া অবস্থা, তাকে দরকার পড়লো যে প্রতীক জৈন, যেখানে যার সঙ্গে কোনো মানিটারি রিলেশন বা কোনো মানি লন্ড্রি, কোনো অ্যাকশন ইনঅ্যাকশন কিছু নেই, সেখানে একটা হাস্যকর একটা কি বলবো মানে কৌশল অ্যাপ্লাই করতে গিয়ে এটা বিজেপির যে ফাঁপা অবস্থা, অর্থাৎ ভেতরে কিছু নেই, সংগঠনের জোর জিরো, এবং ইডি এবং সিবিআই এতটা যে মানে নিচে নামতে পারে, মানে কি বলবো একবারে, মানে এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ দাঁড়ালো। তাহলে যে কথা বারবার করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছে যে এই যে অ্যাকশনগুলো, মানে ইডি অ্যাকশন ইজ ডাইরেক্টেড বাই দ্য পলিটিক্যাল পার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ হচ্ছে কি বলবো বিজেপি, তো নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আইনমতোভাবে তো কিছু করতে পারছে না। একটা 3 বছর আগেকার ফেক কমপ্লেন নিয়ে সেটাকে এক্সারসাইজ করা ভোটের আগে, এবং সেটা কতটা, একটা যদি মনে হয়, আমি যদি মনে করি কোনো মাস্টার আমাকে পড়তে নিল না, আমাদের সময় হতো বহরমপুরে, বা যারা আমরা সায়েন্স নিয়ে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল, যারা আমরা সায়েন্স নিয়ে প্রথমে অ্যাপ্লাই করতাম, মিনিমাম কোয়ালিফাই আমাদের সময় নম্বর ছিল 45%, তারপরে অ্যাবাভ যত পার্সেন্ট তত পার্সেন্ট। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যেতাম তখন একটা বেস মার্ক ছিল, এখনও আছে। তো জয়েন্টে এখন কোয়ালিফাই করতে গেলে তাকে মিনিমাম একটা কোয়ালিফাই মার্ক হচ্ছে র্যাঙ্ক করতে হয়। তাহলে প্রত্যেকটা একটা তো মাপকাঠি আছে, তাহলে ভোটে যে ধরো মাপকাঠি, পলিটিক্স করার মাপকাঠি, অবশ্যই তার কাজ এবং তার 365 দিনের কাজ, এ দেখে মানুষ বিচার করে। তো কখনোই যেমন টুকে পাস করা যায় না, স্ট্যান্ডার্ড রেজাল্ট করা যায় না, এই টুকেও সেরকমভাবে কোনো সাফল্য আসে না, কোনো মানুষের জীবনে আসে না, যত বড়ই হোক। পিসি সরকার যে ম্যাজিশিয়ান, তাকেও কিন্তু একটা ধারাবাহিকভাবে তার বাবাকে ফলো করে তাকে 25 বছর 30 বছর তাকে কিন্তু মানে তাকে শিখতে হয়েছিল। একটা যে চাষা যে চাষ করে তার জমিতে, তাকেও কিন্তু একটা থ্রু আউট দ্য ইয়ার তাকে কিন্তু দেখতে হয়েছে, শিখতে হয়েছে। তাহলে কোনোটাই মানুষের ডিসিপ্লিন বা কোনোটাই মানুষের কোনো রিটার্ন মানে হচ্ছে একটা ভালো রিটার্ন বলুন, ভালো কাজ করলে ভালো রিটার্ন আসবে, আর খারাপ কাজ করলে খারাপ রিটার্ন আসবে। আমি যদি বাজে কাজ করি, আমি যদি প্রিচিং করি, আমি যদি মানুষকে মেরে বেড়াই, খুন করে বেড়াই, আমি যদি মানুষকে হচ্ছে কি বলবো অত্যাচার করি, তার রিফ্লেকশন আছে। আমি যদি আইন ভাঙি, হ্যাঁ অবশ্যই ডিসিপ্লিন। এখানে হচ্ছে একটা হাস্যকর এবং হচ্ছে একটা ওপেন করে দিল বিজেপির কতটা মানে পকেট চাটা ইডি হলে পরে, সিবিআই হলে পরে এরকম একটা, এতদিন শুনেছি যে ব্যবসায়ীদেরকে এফেক্ট করেছে, তো ইন্টেলেকচুয়াল জায়গায় হিট করা, এটা বাংলাদেশে মনে হয় যেমন হচ্ছে করছে, যেরকম বাংলাদেশে এত মানে কি রাজনীতিটা হচ্ছে অনেকটা সাবস্ট্যান্ডার্ড রাজনীতি, দেখবেন ওরা ওখানে খুব সাবস্ট্যান্ডার্ড রাজনীতি করে। তো সেইখানে আপনার এই সাবস্ট্যান্ডার্ড বিজেপির যে রাজনীতি এবং তার সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা, অর্থাৎ মানুষের অর্থ, প্রতিষ্ঠান, ব্যবসায়িক স্বার্থ এগুলো ছেড়ে দিয়ে এখন ইন্টেলেকচুয়াল জায়গায় হিট করা, তাই এটা খুব ঘৃণ্য। এটা প্রতীক জৈন যদি কেরিয়ার রেকর্ড জানে, প্রতীক জৈনের তৃণমূল কংগ্রেস করে কিন্তু তার মানে কি বলবো, তার কিন্তু সংসার চলে না। প্রতীক জৈন নিজে একটা আইআইটি স্টুডেন্ট
এবং বোম্বে আইআইটি থেকে পাস আউট। সে একটা সংস্থা চালায়, এর আগে সে আমেরিকায় কাজ করেছে, বিভিন্ন পার্টির হয়ে কাজ করেছে। সে একটা প্রফেশনাল একটা ধরুন এজেন্ট, অর্থাৎ প্রতিজনকে যা তার বায়োডাটা আছে দেখবেন আপনি, তাহলে ভারতবর্ষের একটা মেধার ওপর হিট করাটা, একটা আইআইটির ওপর হিট করাটা, এটা ভারতবর্ষের উৎকর্ষতাকে মানে হিট করা। বিজেপি তার সস্তা রাজনীতি, ন্যাক্কারজনক রাজনীতি পরিচয় দিয়েছে 100 বার।